Hey everyone, কি অবস্থা সবার? Hope you all are doing fine. ওয়াতিখা and welcome to my another new video. ভিডিওটা মেইনলি একটা আইল্যান্ড ট্রিপ নিয়ে এবং সেখানের কিছু ক্লিপস এখানে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা গিয়েছিলাম কোস আহমেদ আইল্যান্ডে, তার কারণে বেশ সকাল সকাল আমাদেরকে বাসা থেকে প্রায় পাতায়া পর্যন্ত আসতে হয়। তো এখানের একটা পিয়ার থেকে আমরা বোটে বা শিপে করে কোস আহমেদ আইল্যান্ডে যাব। আমরা আমাদের বোট পেয়ে যাই আর খুব আর্লি আইল্যান্ডে পৌঁছাই। বাট আইল্যান্ডে গিয়ে আমাদের যে প্রবলেমটা হয়, আমরা কোনো বাইক রেন্ট করতে পারছিলাম না, কারণ এই সময়টাতে বাইক খুব একটা অ্যাভেলেবল থাকে না। দেন আমরা লাঞ্চ পর্যন্ত ওয়েট করি এবং লাঞ্চের পরপরই আমাদের বাইক পেয়ে যায়। ফাইনালি বাইক নিয়ে আমরা আমাদের রিসোর্টে যাই। ছিল মালিবু রিসোর্ট এবং জায়গাটা খুবই সুন্দর এবং ভীষণ ফ্রেন্ডলি ছিল। আমরা রুমে গিয়ে চেঞ্জ করে আবার বিচে চলে আসি। যদিও আমি বিচে নামিনি, জাস্ট বসেই ছিলাম। পরে বিচ থেকে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যার আগে আমরা একটা ভিউ পয়েন্টে যাই। সেখানে আমরা সবাই মিলে বেশ অনেকক্ষণ টাইম স্পেন্ড করি এবং সানসেট ভিউ এনজয় করি। দেন রাতে আমরা ডিনারের জন্য একটা বিচ সাইড রেস্টুরেন্টে যাই এবং এখানে আমাদের খাবার রেডি হচ্ছিল আর তার পাশে খুব সুন্দর সুন্দর ফায়ার শো হচ্ছিল। পরে ডিনার শেষে আমরা আমাদের রিসোর্টে ব্যাক করি। নেক্সট দিন আমরা আবার বিচে যাই এবং আমার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়। আসলে আমরা প্ল্যান করেছিলাম যে কায়াকিং করব, কিন্তু সেদিন খুবই রাফ ওয়েদার ছিল। যেটা হয় আমরা কায়াক বোর্ডটা কন্ট্রোল করতে পারছিলাম এবং হেভি ওয়েভের কারণে আমি ছিটকে পড়ে আমার পা ছিলে ফেলি। সকালে আর তেমন কোনো ক্লিপস নেওয়া হয় না। আমরা একদম বিকালের দিকে বের হই এবং আরেকটা ভিউ পয়েন্টে যাই। এই জায়গাটা খুবই সুন্দর ছিল। আমরা সবাই এখানে বেশ অনেকক্ষণ ছিলাম, সবাই মিলে অনেকগুলো ছবি এবং অনেকগুলো ভিডিও ক্লিপস নিই। এখানে এরকম অনেকগুলো স্টোন ছিল। তো সবাই যেটা বলছিল যে অনেকগুলো স্টোন এভাবে দাঁড় করাতে পারবে, সে অনেক বেশি ফরচুনেট। বাট আমি আসলে ঠিক জানি না এক্স্যাক্টলি তারা কেন এটা করে। যাই হোক, এখানে আমরা সানসেট দেখে দেন আরেকটি বিচ সাইড রেস্টুরেন্টে যাই ডিনারের জন্য। এখানেও সেদিন অনেক সুন্দর সুন্দর ফায়ার শো হচ্ছিল। এটা ছিল আমাদের কোস আহমেদ আইল্যান্ডের থার্ড দিন এবং আজকে আমরা ব্যাক করবো। আমরা বেশ সকাল সকাল বের হয়ে যাই একটা সানরাইজ ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। যেটা হয় আমরা ভিউ পয়েন্টে কোনো সানরাইজ দেখতে পাইনি, কারণ সেদিন আকাশ খুবই মেঘলা ছিল। পরে আবার আমরা আমাদের রিসোর্টে ব্যাক করি। দেন আমরা আমাদের রিসোর্টের সাইডে যে বিচটা আছে ওখানেই যাই, যেহেতু ওটা ইস্ট সাইডে ছিল। তো ওখান থেকে আমরা সানরাইজ দেখি। এটাই ছিল আমার কোস আহমেদ আইল্যান্ডের মিনি ভ্লগ। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং and see you in my next video. Until then, take care and bye bye.